আপনি দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেতে একটা ফর্ম আছে। এই ফর্মটা কিসের ফর্ম? না, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটা আপনি পূরণ করতে চাইছেন বা ফিল আপ করতে চাইছেন, কিন্তু আপনি কি জানেন যে কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এই ফর্মের সাথে? আজকের এই ভিডিওটা ওই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, তো সেই সংক্রান্ত তথ্য নিয়েই এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি তথ্য আপনাদেরকে দিতে হবে বা কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তো সরাসরি আমরা ডকুমেন্টস এতে চলে আসি যে কি কি ডকুমেন্টস আপনি দেবেন। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনার জন্য আপনাদেরকে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা কি, একটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস ফর অল মেম্বার্স, আর একটা আছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস ইফ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো প্রথমে দেখুন ম্যান্ডেটরি ডকুমেন্টস ফর অল মেম্বার্স। আপনাদের যে এই যে অন্নপূর্ণা ভান্ডারে এখানে দেখবেন যে তথ্যটা আপনি পারিবারিক প্রধানের যে তথ্যটা আপনি দিতে চাইছেন, সেই একই তথ্য কিন্তু আপনাদের বাড়ির যতজন সদস্য থাকবে প্রত্যেকের কিন্তু দিতে হবে। এখানে দেখুন 10 নম্বরে যেটা বলেছে, পরিবারের প্রধান বা পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এই পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কোন ব্যাংকে সেটা দিচ্ছেন, তার সাথে ওপরে যে সদস্যের, যে ঘরে 1 নম্বর যে সদস্য আছে সেই 1 নম্বর সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাও কিন্তু এখানে দিতে হবে। একই রকম ভাবে 2 নম্বর সদস্য দিতে হবে, 3 নম্বর সদস্য দিতে হবে। তো এখানে ডকুমেন্টসে দেখুন, এই যে যতগুলো সদস্য আপনার পরিবারে যতগুলো সদস্য আছে প্রত্যেক সদস্যের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, প্রত্যেক সদস্যের। এর মধ্যে কোনটা, না আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ডকুমেন্টসটা শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি বা বাড়ির যিনি প্রধান আছে তিনি দিলে, তার নামে দিলেই হবে। বাকি এখানে যতগুলো ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা সদস্যকে কিন্তু দিতে হবে। 1 নম্বরে দেখুন আধার কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস। এটা এটা প্রত্যেকটা সদস্যের এই ডকুমেন্টসগুলো লাগবে। আধার কার্ড 1 নম্বরে। 2 নম্বরে দেখুন এপিক কার্ড। 3 নম্বরে দেখুন ডিজিটাল রেশন কার্ড। 4 নম্বরে দেখুন প্যান কার্ড। 5 নম্বরে দেখুন ব্যাংক পাসবুক। ব্যাংক পাসবুকটা কি হতে হবে, না ব্যাংকের যে বইটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে অবশ্যই। ঠিক আছে। 6 নম্বরে দেখুন ল্যান্ড ডকুমেন্টস। এই ল্যান্ড ডকুমেন্টসটা শুধুমাত্র বাড়ির প্রধানের জন্য। ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলির জন্য কিন্তু এটা দিতে হবে ল্যান্ড ডকুমেন্টস। ল্যান্ড ডকুমেন্টস এর মধ্যে আছে খতিয়ান দিতে পারেন, পর্চা দিতে পারেন, এইগুলো আপনাদেরকে দিতে হবে ল্যান্ড ডকুমেন্টস। ঠিক আছে, বাড়ির যিনি প্রধান আছেন তার নামেই এটা দিতে হবে। আচ্ছা, এবার যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনেশন সার্টিফিকেট দিতে হবে। ভ্যাকসিনেশন সার্টিফিকেট মানে ধরুন আপনার বাচ্চার সার্টিফিকেট, ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বা যে পোলিও কার্ড যেটা আছে সেই কার্ডের ডকুমেন্টস কিন্তু জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। এছাড়া দিতে হবে কি, মোবাইল নম্বর লিঙ্কড উইথ আধার কার্ড। যে মোবাইল নম্বরটা আপনি এই ব্যাংকের, যে মোবাইল নম্বরটা আপনি এই ফর্মে দেবেন, বাড়ির প্রধানের মোবাইল নম্বরটাই দিতে হচ্ছে এখানে। তো যে মোবাইল নম্বরটা আপনি এখানে দেবেন, ফর্মে এখানে দিয়ে দেবেন, এই যে যোগাযোগ নাম্বার, মোবাইল নম্বরটা এখানে দেবেন, সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনাকে আধার লিঙ্ক করা থাকতে হবে। ঠিক আছে, তাহলে মোট 8টা যে ডকুমেন্টস আছে, এই 8টা ডকুমেন্টস কিন্তু অল মেম্বার্স, বাড়ির যতজন সদস্য আছে প্রত্যেকটা সদস্যকেই কিন্তু দিতে হবে। শুধুমাত্র 6 নম্বরে যে ডকুমেন্টসটা আছে ল্যান্ড ডকুমেন্টস, এই ল্যান্ড ডকুমেন্টস মানে খতিয়ান পর্চা, এটা শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির জন্য বা বাড়ির যিনি প্রধান আছে শুধু তারটা দিলেই হবে। এবার চলে আসুন অ্যাডিশনাল ডকুমেন্টস ইফ অ্যাপ্লিকেবল। যদি যেখানে দরকার শুধু সেখানেই এই এই ডকুমেন্টসগুলো দিতে হবে যাদের যাদের দরকার পড়বে। যেমন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। যদি তিনি শিক্ষিত হন, যদি তিনি শিক্ষিত হন তাহলে কিন্তু তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু দিতে হবে। দেখুন এখানে একটা ফর্মের একটা জায়গা আছে যেখানে আপনাদেরকে কিন্তু দেখাতে হচ্ছিল যে বাড়ির যে সদস্য আছে বা হেড অফ দ্য ফ্যামিলি আছে তিনি কতদূর পর্যন্ত পড়াশুনো করেছেন, সেই পুরো জিনিসটা কিন্তু এখানে দেখাতে হচ্ছিল। দেখুন এইখানে এইখানে কিন্তু আপনাদেরকে দেখাতে হচ্ছিল 8 নম্বর যে ইয়েটা আছে, এটা কত নম্বর পেজ, এটা 6 নম্বর পেজের। 6 নম্বর পেজের দেখবেন 4 নম্বর যে ইয়েটা আছে, পয়েন্ট আছে, সেখানে কিন্তু বলা আছে যে বাড়ির প্রধান তিনি যদি শিক্ষিত হন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, বা সদস্য 1 যিনি আছেন তিনিও যদি শিক্ষিত হন তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত। তো সেই অনুযায়ী কিন্তু যদি আপনি ওখানে গ্র্যাজুয়েশন লেখেন তাহলে কিন্তু এখানে আপনাকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন
সার্টিফিকেট মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে। সেই সাথে হেলথ স্কিম ডকুমেন্টস, যেহেতু আপনি যদি ওখানে দেখান যে আপনার স্বাস্থ্য বীমা আছে, তাহলে সেই স্বাস্থ্য বীমাটার ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। স্বাস্থ্য বীমার যে ডকুমেন্টস সেটাও কিন্তু এখানে দিতে হবে। তার সাথে দেখুন সিএ সার্টিফিকেট, আপনি যদি সি এর জন্য অ্যাপ্লাই করে থাকেন, ধরুন আপনার এসআইআর থেকে আপনার নাম কাটা গেছে, আপনি সি এর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন, তাহলে তারও একটা ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে। ওখানে যেহেতু আপনি ফর্মে ওখানে আপনি দেখাচ্ছেন যে হ্যাঁ আপনি সিএ তে অ্যাপ্লাই করেছেন, তো যদি ওখানে দেখিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে এই সার্টিফিকেটটা দিতে হবে। এছাড়া পেনশন স্লিপ, আপনি যদি পেনশন পেয়ে থাকেন, আপনার বাড়ির সদস্য কেউ যদি পেনশন পান, যদি হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে বাড়ির প্রধান থেকে শুরু করে সদস্য, কোনো সদস্য যদি পেনশন পান, তাহলে তার কিন্তু পেনশন স্লিপ দিতে হবে। মানে পেনশন যে ইয়েটা, যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে পেনশনটা পাই, সেই পেনশনের সেই ডকুমেন্টসটা কিন্তু এক কপি জেরক্স দিতে হবে। এছাড়া যদি আপনার বাড়ির কোনো সদস্য বা প্রধান, বাড়ির যিনি প্রধান আছেন বা বাড়ির কোনো সদস্য যদি এই ক্রেডিট কার্ডগুলো পায়, কিষাণ ক্রেডিট কার্ড বলুন, তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, তাহলে তারও ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে। এছাড়া আপনার যদি এসআইআর থেকে আপনার নাম কেটে গেছে, কিন্তু আপনি ট্রাইব্যুনালে আপনি কেস করেছেন বা আপনার কেসটা ট্রাইব্যুনালে আছে, তাহলে সেই কেসের যাবতীয় নথি, সেই নথিটা সংক্রান্ত সেই ডকুমেন্টসটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন, যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। যতজন মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারের কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স এখানে দিতে হবে। তাহলে এই যে 7টা ডকুমেন্টস আছে, এইটা হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস। অ্যাডিশনাল ডকুমেন্টস মানে মনে করুন যদি কেউ ধরুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারো গ্র্যাজুয়েশন পাস, কারো এডুকেশন কোয়ালিফিকেশনই নেই, তাহলে সেক্ষেত্রে তাকে সার্টিফিকেট দিতে হচ্ছে না। কিন্তু বাড়ির আর যে মেম্বার আছেন তিনি যদি এডুকেশন ইয়ে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে বা মাধ্যমিক পাস হয়ে থাকে, তার যদি ডকুমেন্টস থাকে এডুকেশন কোয়ালিফিকেশনের, তাহলে তাকে সেগুলো দিতে হবে। একই রকম ভাবে তার সাথে আপনারা দেখলেন যে অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করতে গেলে কোন কোন ডকুমেন্টস গুলো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন, এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেতে পারেন।